আমন্ত্রণ জানাচ্ছি আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত সেরিন। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। 60-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলমের সঙ্গে আলাপচারিতা। নিউ ইয়র্কে নির্মিত ভালোবাসা দিবসের টেলিফিল্ম ফাদের প্রেমে। এবং নাইম মিথিলা জুটির সিনেমা জলে জলে তারা নিয়ে প্রতিবেদন। 60-এর দশক থেকে বাংলাদেশের সঙ্গীত জগতে পরিচিত নাম কণ্ঠশিল্পী খুরশিদ আলম। গুণী কণ্ঠশিল্পী গিয়েছেন অসংখ্য কালজয়ী গান, এখনো স্টেজ মাতিয়ে রাখেন তার জনপ্রিয় গানগুলো দিয়ে। এটি নিউজের সঙ্গে আলাপচারিতা জানিয়েছেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। আটাত্তর বয়সেও মঞ্চে গান গেয়ে দর্শক মাতাচ্ছেন দেশের সঙ্গীত জগতের বরেণ্য ব্যক্তিত্ব মোহাম্মদ খুরশিদ আলম। দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠে ফুটে উঠেছে অসংখ্য দর্শকপ্রিয় গান। বয়স বাড়লেও গানের প্রতি কমেনি আবেগ। চাওয়া পাওয়ার হিসেব না করে নিজের প্রতিভার জন্য সৃষ্টিকর্তার প্রতি জানালেন কৃতজ্ঞতা। আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি গান করতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গান বাজনাটা সত্যি কথা বলতে কি যে নিজের উপরে ডিপেন্ড করে যে কতটুকু আমি প্র্যাকটিস করব। ঠিক আছে, এটা হলো গুরুমুখী বিদ্যা। ঠিক আছে, একটা সময় বাংলা চলচ্চিত্রে খুরশিদ আলমের গান মানেই ছিল বাড়তি উন্মাদনা, তাই জীবনের এই সময় এসেও তার কণ্ঠে সিনেমা ভাবনা। নায়করাজ হওয়ার পিছনে যে লোকগুলি ছিল সেই লোকগুলি না, জানি যে উনি সকালে আসতেন, পরের দিন সকালে যেতেন। একটা লোক কত ডিভোস্টেড ছিল একটা কাজের প্রতি। ছবির ব্যাপার শুটিং টুটিং হয় না, এখন উত্তরা হয়, নাহলে আপনার 300 ফিটে হয় আর কি। আর আগের যে আন্তরিকতা ছিল সেই আন্তরিকতার অনেক অভাব। সঙ্গীত জগতে ধুতি ছড়ানো এই গুণী শিল্পীর আলাপচারিতায় উঠে এলো বর্তমানে সাংস্কৃতিক অঙ্গনের নানা সংকটের কথাও। আগে যেটা হতো যে গীতিকার আলাদা ছিল, সুরকার আলাদা ছিল, যন্ত্রী আলাদা ছিল, একটু ভুল ত্রুটি হলে 10 জনের মিলি কাজ করে হারিয়ে দিতে না হলে একটা কথা আছে। তা এখন সেটি না, এখন সবাই একা একা করতে চায়। এই জন্যেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অনেক গান হয়তো ভালো হওয়ার সত্ত্বেও ক্লিক করে না। দেশের শিল্পীর সংকট নেই, আছে নতুনদের প্রতিভাকে কাজে লাগানোর মানুষ। অভিমত খুরশিদ আলমের। যারা নতুন শিল্পী আসছে দে আর মোর ট্যালেন্টেড দেন আস। ঠিক আছে, ওদের শার্প ব্রেন, খুব তাড়াতাড়ি গান তুলতে পারে, গাইতে পারে। অসুবিধা হলো দে আর নট গেটিং নি গার্জিয়ান। তাদের যে আমরা যে গার্জিয়ানগুলি পেয়ে আজকে হাদি সাহেব, সৈয়দ আব্দুল হাদিস সাহেব হয়েছেন, আমি খুরশিদ আলম হয়েছি, প্রত্যেকেরই অবদান আছে কিন্তু যারা আমাদের পথপ্রদর্শক ছিলেন। চলচ্চিত্র ও আধুনিক গানের শিল্পী হলেও মোহাম্মদ খুরশিদ আলমের শুরুটা হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। চলচ্চিত্রে তিনি প্রথম গান গেয়েছেন 1969 সালে। তার গাওয়া 5 শতাধিক গানের মধ্যে মাগোমা ওগোমা আমারে বানালি তুই দিওয়ানা, চুরি করেছো আমার মনটা, চুমকি চলেছে একা পথে, আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, এই গানগুলো বেশ জনপ্রিয়। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। ভালোবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম ফাদের প্রেমে এটি নির্মাণ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একাধিক লোকেশনে, যেখানে অভিনয় করেছেন এক ঝাঁক প্রবাসী অভিনেতা অভিনেত্রীরা, যা প্রচার হবে আমেরিকা কানাডা ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে। নিউ ইয়র্কের এক পিচ ঢালা রাস্তা, সাদা ধবধবে তুষারের শুভ্রতা গায়ে মেখে হেঁটে চলেছে একটি মেয়ে। এদিকে ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছেন একটি পরিবার, অন্যদিকে একটি কুচক্রী মহল বিদেশে নেওয়ার নাম করে ছেলেদের পেছনে লেলিয়ে দিচ্ছে মেয়েদের। এভাবে এগিয়ে চলেছে ফাঁদের প্রেমে টেলিফিল্মটির গল্প।
আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করছেন তানভীর তারেক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইদ বাবু, লাক্স তারকা সিফাত তাহসিন, আকাশ রহমান, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। আশা মাল্টিমিডিয়ার প্রযোজনায় প্রথম একটি নাটক হলো নিউ ইয়র্কে এবং সেটি এটিভিতে যাবে। বিশ্বাস করি যে আপনাদের নাটকটা অবশ্যই ভালো লাগবে। এটা খুবই তীব্র ঠান্ডার একটা অভিজ্ঞতা, কারণ নেগেটিভ টেম্পারেচারের মধ্যে ওনারা আমাদেরকে মাঠে নামাই দিছে। বরফ 2 ফিট বরফ পড়ে আছে ওখানে। তানভীর তারেক ভাই 100% পারফেক্ট না হওয়া পর্যন্ত উনি শেষ করেনি। অভিজ্ঞতা তো খুবই অন্যরকম। আমার দেশের বাইরে কিছু কাজ করা হয়েছে, বাট আমেরিকায় কানাডায় মিলে কখনো কাজ করা হয় নাই। এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। এই টেলিফিল্মে থাকছে রোমান্টিক এক গান, যার কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক নিজেই। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অভিজিৎ জিতু। নাটকটির আবহ সঙ্গীত করছেন রাজেশ মজুমদার। চিত্রগ্রহণে শাহনেওয়াজ হাসিব ও সম্পাদনা করছেন SM তুষার। প্রায় আমি 15 বছর পর কোনো নাটক একেবারে একক নির্দেশনায় বেরোচ্ছে, সেটি হচ্ছে ফাদের প্রেমে। আশা মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজনা। প্রবাসে কিন্তু একটা প্রোডাকশন রেডি করা ইটস টু টাফ, এবং সেই ক্ষেত্রে আশা মাল্টিমিডিয়া এবং এটিভি USA টিমটা ইনক্লুডিং ন্যান্সি থেকে শুরু করে আমাদের যে টিমটা খুবই আন্তরিক পেয়েছি। জানা যায় এটি আশা মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজনা। নাটকটি 14 ফেব্রুয়ারি আমেরিকা কানাডা ভিত্তিক চ্যানেল এটিভি US এর ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে। একই সঙ্গে আশা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলেও মুক্তি দেওয়া হবে। এখানে বিশেষ একটি ভূমিকায় থাকছেন দেশের অভিনেত্রী জাকিয়া বারি মম। কি এক জটিল ধাঁধায় পড়েছে মেয়েটা, বলুন তো। মেয়েটির কোনো অস্তিত্বই থাকতো না। SI রাজ, ATN নিউজ। কি ভাবছেন? দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আরো একবার স্বাগত জানাই আনন্দলোকে। দেশের জনপ্রিয় 2 তারকা FS নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা একসময় ছোট পর্দায় বহু নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তারা। এবার দুজনকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। মুক্তি পেতে যাচ্ছে তাদের অভিনীত সিনেমা জলে জলে তারা। এই সিনেমার গল্প ও নানা বিষয় নিয়ে ATN নিউজের সঙ্গে কথা বলেছেন সিনেমাটির নায়ক নাঈম। যাই আমি যত দূরে, মন থাকে তোর ঘরে। দীর্ঘদিন পর জলে জলে তারা দিয়ে ভালোবাসা দিবসে দর্শক মাতাতে আবারও পর্দায় আসছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা FS নাঈম ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তাদের রসায়ন। দমে দমে মনটা বলে তোকেই ভালোবাসি। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে ভালোবাসার পাশাপাশি উঠে আসবে মানবিক সম্পর্কের নানা গল্প। ATN নিউজের সাথে একান্ত আলাপে তারই আভাস দিলেন সিনেমাটির হিরো FS নাঈম। অনেক কিছু বলতে চাই না গল্প নিয়ে, কিন্তু এইটুকু বলবো যে রায়হান খানের ক্যামেরায়, অরুণ চৌধুরীর ডিরেকশন, কনা ইমরানের কণ্ঠে গান, সেই সাথে ঠিকঠাক একটা ছবি হয়তো সবাই উপভোগ করতে পারবে। সিনেমাটি অনুদান পায় 2020-21 অর্থ বছরে। করোনার মধ্যেই 2021 সালের অক্টোবরে মানিকগঞ্জে হয় শুটিং। শেষ হয় মাত্র 3 সপ্তাহে। সেই জার্নিটাও ছিল বেশ কঠিন। মানে খুবই ডিফিকাল্ট একটা শ্যুট। টিমের সবার সহযোগিতায় আমরা খুব আরামভাবে শুটিংটা করেছি। ঝড় হচ্ছিল এবং আমরা নদীর মাঝখানে, তখন একটু ডিফিকাল্ট ছিল, বাট আলহামদুলিল্লাহ। নির্মাণ শেষে একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছরও ছিল মুক্তির তালিকায়, কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা। অবশেষে নানা প্রতিবন্ধকতার মাঝেও সিনেমাটির মুক্তি দর্শকদের মুগ্ধ করবে প্রত্যাশা নাঈমের। দর্শক গেলে প্রতিটি চরিত্রকে নিয়েই তাদের একটি করে অনুভূতি তারা ব্যক্ত করবেন, এটা আমি আশাবাদী। জলে জলে তারাই নাঈম মিথিলা ছাড়াও অভিনয় করেছেন আরও এক ঝাঁক তারকা, যা সিনেমাটিকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়, জানালেন নাঈম। মিথিলা আছেন, মুস্তাফিজুর নূর ইমরান আছেন, আমাদের পাবেল ভাই আছেন, আমাদের বাবু ভাই আছেন, আমাদের মিঠু আপা আছেন,
এবং প্রত্যেকের অভিনয়ের কারণে প্রতিটি দৃশ্য না অনেক বেশি টাচড, অনেক বেশি ইমোশনাল। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন এফএস নাঈম। তাই দর্শকদের আলোচনা সমালোচনা দুটোই চান এই অভিনেতা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। এসেছে বসন্ত, এসেছে ভালোবাসা। প্রকৃতি যেন জানিয়ে দিয়েছে ভালোবাসার বার্তা। ফাগুনের রঙে ভালোবাসায় মেতে উঠেছে সবাই। যুগে যুগে ভালোবাসার রং ছড়িয়েছে রোমান্টিক অনেক সিনেমা। এবার জানাবো বিশ্বের অন্যতম সেরা কিছু রোমান্টিক সিনেমার গল্প। রোমান্টিক সিনেমার কথা মুখে আসলেই চোখের সামনে ভেসে ওঠে লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট অভিনীত টাইটানিক ছবির নাম। 2012 সালে জেমস ফ্রান্সিস ক্যামেরন নির্মিত এই সিনেমাটি এখনও সমান তালে জনপ্রিয় তরুণ প্রজন্মের কাছে। একই সঙ্গে ঘরে তুলে নিয়েছে 11টি অস্কার। পাশাপাশি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে এই ছবিটি। 1953 সালে মুক্তি পাওয়া রোমান হলিডেকে ধরা হয় সর্বকালের সেরা হলিউড রোমান্টিক সিনেমা। উইলিয়াম ওয়াইলার প্রযোজিত ও পরিচালিত এই চলচ্চিত্রে কাগজের রিপোর্টার জো ব্র্যাডলি চরিত্রে অভিনয় করেছেন গ্রেগরি পেক এবং পালিয়ে রোম নগরী চলে আসা প্রিন্সেসর চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন। প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার রচিত বিয়োগাত্মক নাটক রোমিও জুয়েলিয়েট, যা নির্মিত হয় দুজন প্রেমিক প্রেমিকার অনবদ্য প্রেম আর ত্যাগকে কেন্দ্র করে। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটক অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেন ব্যাজ লুরম্যান। এতে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্লেয়ার ডেইনস। প্রেমিক যুগল বা রোমান্টিক জুটির প্রেম উপাখ্যান দাগ কাটে দর্শক মনে। আজও যেন সেই জুটি প্রেম বার্তা পৌঁছে দেয় সবার কাছে। একটিমাত্র ছবি অন্য ৮-১০ জন পরিচালকের কাছ থেকে গ্যারি মার্শালকে আলাদা করেছেন। ছবির নাম প্রিটি উইমেন। 1990 সালে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন জুলিয়া রবার্টস আর রিচার্ড গিয়ার। সহজ সুন্দর করে পরিচালক তুলে ধরেছেন অসাধারণ এক প্রেমের গল্প। আর সেই সিনেমা আজও নারীদের কাছে ভীষণ জনপ্রিয়। ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেটের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমা টাইটানিক হলেও চলচ্চিত্র প্রেমীরা তাকে সবসময়ই মনে রাখবেন ইন্টারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড সিনেমার ক্লেমেন্টাইন ক্রোসিনস্কি হিসেবে। অন্যদিকে কৌতুক অভিনেতা জিম ক্যারির ক্যারিয়ারের অন্যতম সিনেমা এটি। বিলি ওয়াইল্ডার প্রযোজিত ও পরিচালিত 1960 সালের সিনেমা দ্য অ্যাপার্টমেন্ট বক্স অফিসে দারুণ জনপ্রিয় হওয়া সিনেমাটি সমালোচকদেরও মন জয় করে নিয়েছিল। সমানভাবে জিতে নিয়েছিল সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনা এবং সেরা চিত্রনাট্য সহ 5টি অস্কার। সব প্রেমিকই পরিণতি পায়। কিছু প্রেম ছোট গল্পের মতো, শেষ হইয়াও যার শেষ হতে চায় না। ঠিক সেরকমই একটি গল্প নিয়ে সিনেমা ব্রিফ ইনকাউন্টার। ট্রেন যাত্রায় এক নিষিদ্ধ আকর্ষণের টানে যে প্রেমের শুরু, তা শেষও হয়ে যায় ট্রেনের হুইসেলের সঙ্গে সঙ্গেই। ক্লাসিক রোমান্টিক এই সিনেমায় ক্ষণিকের প্রেমিক যুগলের ভূমিকায় অভিনয় করেন সিলিয়া জনসন এবং ট্রেভল হাওয়ার্ড। এসআই রাজ, এটিএন নিউজ। এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকুন।